ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন ও উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যে বিরোধ চলছে বেশ কিছুদিন ধরেই। শপথ না পড়ানোর জন্য উপদেষ্টা আসিফকে দায়ী করে নানা সময় নানা বক্তব্য দিয়ে আসছেন ইশরাক হোসেন। এবার উপদেষ্টা আসিফকে নগরবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন বিএনপির এই তরুণ নেতা। অন্যদিকে ইশরাক হোসেনের ক্ষমা চাওয়ার আহ্বানে নিজের ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা আসিফ, যেখানে ঝরে পড়েছে ইশরাক হোসেন ও তার অনুগতদের প্রতি তীব্র ক্ষোভ। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ কয়েকটি আপত্তিকর কথা বলেছেন। উপদেষ্টা আসিফ বলেছেন, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আপত্তিকর এ মন্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে বলে উল্লেখ করেন ইশরাক। তিনি বলেন, দিনের পর দিন আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। ইশরাক বলেন, টিভি সাক্ষাৎকারে আসিফ দাবি করেছেন আমাকে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আমাকে হেয় করেছেন। ঢাকাবাসীর এই আন্দোলনকে এভাবে অপমান করার তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপির এই নেতা আরও বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করেছেন আন্দোলনের জন্য আমাকে অর্থ ও লজিস্টিক সাপোর্ট দিয়েছেন কুমিল্লার এক বিএনপি নেতা। উপদেষ্টার কাছে তার প্রমাণও নাকি রয়েছে। এই প্রমাণ তাকে জাতির সামনে তুলে ধরতে হবে, তা না পারলে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেনের এ দাবির পর নিজের ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ইশরাক হোসেনের প্রতি পাল্টা প্রশ্ন রেখে আসিফ মাহমুদ পোস্টে লিখেন, অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে? গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চাল চোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধানের চেষ্টা যারা দম্ভ ভরে প্রত্যাখ্যান করে ভোগান্তির জন্য দায়ী, তারা কি ক্ষমা চেয়েছে? নগর ভবন বন্ধ করে 1 কোটিরও বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে? উপদেষ্টা আসিফ আরও লেখেন, আমার পরিবারকে আক্রমণ, জবাই করার স্লোগান দেওয়া সহ অব্যাহত মানহানির জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে, কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। আমি সত্যি বলেছি এবং সত্যি যে বলেছি এটা তিনিও জানেন। তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে, ফর আ বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে, তা তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে তিনি স্বীকারও করেছেন। এত কিছুর পরও নিজের ধৈর্য ধরেছেন উল্লেখ করে আসিফ মাহমুদ লিখেন, এত নোংরামি করার পরও গত 1.5 মাসে একবারের জন্য ভদ্রতার লাইন ক্রস করিনি, একবারও ব্যক্তি আক্রমণ করা কিংবা ছোট করে কথা বলিনি। আমার লড়াই, রাজপথ, রাজনৈতিক পথ চলা কিংবা পরিবার কেউ আমাকে এই শিক্ষা দেয়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দিইনি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে এমনটা না। পড়ানোর বিষয়টি তার একার বিষয় নয় এবং এখানে আইনি জটিলতা থাকার কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, যেহেতু মেয়রের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, তাই রায় পক্ষে গেলেও শপথ নেওয়ার বিষয়টিতে কিছু আইনি জটিলতা রয়ে গেছে। তবে নগরবাসীর ভোগান্তির বিষয়টি মাথায় রেখে সরকার ও দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনায় বসে একটি গ্রহণযোগ্য সমাধানে আসা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।